আসসালামু আলাইকুম এভরিওয়ান, কী অবস্থা সবার? আজকে একটু বাজারে ঘোরাঘুরি করতে যাব। যেহেতু আমাদের এখানে পিকনিক কর্নার আছে, সেখানে সবটুকু ঘুরতে পারবো না, কিন্তু যেটুকু পারবো সেটুকুই ঘুরে দেখাবো। তাই আমরা সবাই রেডি হয়ে চলে যাচ্ছিলাম। রাস্তায় উঠে দেখি আমাদেরকে নেওয়ার জন্য একটা ভ্যান ছিল। উঠে পড়লাম ভ্যানে। আমি ছিলাম, আমার দুইটা জা ছিল, আমার ননাস ছিল, আর আমার মেয়ে ছিল, ননাসের একটা ছেলে ছিল। সবাই মিলে গল্প করতে করতে বাজারের দিকে চলে আসলাম। এসে দেখি সুন্দর একটা বাড়ি করে রেখেছে, ওখানে জানি বড় বড় লোকেরা এসে থাকে। আর একটা ক্যাফে ছিল যার নাম শ্বশুরবাড়ি ক্যাফে। তার একটু সামনে এসে নদীর কোলে দেখি অনেক মানুষ। এখন তো একটু কম, কিন্তু ভিড়ে ভিড়ে অনেক মানুষ হয়েছিল। আমার মেয়েটা তো শুধু দৌড়াদৌড়ি করছিল আর ঘুরে ঘুরে দেখছিল। যেহেতু বাড়ির পাশে, তবুও এক এক দিন এক এক রূপ। তাই তো আমরা মাঝে মধ্যেই আসি এখানে বেড়াতে। খুবই সুন্দর লাগে দেখতে। ডান পাশে একটা রাস্তা ছিল, বামে একটা রাস্তা ছিল। আমরা ডান পাশের রাস্তাটাই উঠে পড়লাম। একটু হাঁটতে হাঁটতে দেখি উপরে একটা আমলকি গাছ। আমার ননাস তো বলতেছিল উপরে আমলকি হয়েছে কিনা গাছে, তাই আমরা সবাই মিলে তাকাতাকি করছিলাম। তারপরও হাঁটতে হাঁটতে সামনের দিকে যাচ্ছিলাম। যেতে যেতে কিছু ঢং, কিছু ছবি, কিছু ভিডিও এগুলো তুলছিলাম। আমার মেয়ে তো দৌড়াদৌড়ি করছিল, আর তার পিছে আমার ননাসের ছেলেটাও দৌড়াচ্ছিল। তারপর আমরা আরও একটু সামনে যাই, সেখানে আমার মেয়ে ঘুরতেছিল। তারপর আরও একটু সামনে গেলাম, আমি একটা ভিডিও স্কিপ নিলাম। খুবই সুন্দর লাগছিল। আমার যা ছিল তাদেরকেও ভিডিও স্কিপ করে দিয়েছি, ছবি তুলে দিয়েছি। এবার আমরা ফেরার পথে, মানে একদিক থেকে অন্য দিকে ফেরার পথে হাঁটতেছি হাঁটতেছি। আমার মেয়ে এসে আমাকে বলছে, আম্মা, বড় ভাইয়া এসেছে, মানে ওর ফুপির বড় ছেলে। আমার ননাসের বড় ছেলে তার ছোট ভাইকে সুন্দর করে জুতা পরিয়ে দিচ্ছিল। আমি বলতেছিলাম, বড় ভাইরা দায়িত্ব কখনো ভুলতে শেখে না। বড় ভাইরা ছোট ভাই হোক বা ছোট বোন হোক, খুব সুন্দর করে আগলে যত্নে রাখে। আর শাসন তো করবেই, কারণ সে বড়। এদিকে কথা বলতে বলতে আমরা একদিক থেকে অন্যদিকে যাচ্ছিলাম। একটা দেয়ালে একটা পিৎজার ছবি আঁকানো ছিল। সেখানে লেখা ছিল, একটি পিৎজাতে তোমাকে চাই। ভিতরে দেখলাম গ্রামীণ পরিবেশ, গ্রামীণ পরিবেশের সুন্দর একটা জায়গা। তবে এই ক্যাফেতে যেয়ে খাওয়া হয় নাই কখনো। যেদিন আমার অনেক টাকা হবে, কারণ টাকা না থাকলে তো কেউ খাবার দিবে না। এদিকে এসেছিলাম যেখানে চড়াট বাঁধা সেদিকে, যেখানে এপাশ থেকে ওপাশ লোক যাতায়াত করে। এই যে নদীর সাইডটা দেখছেন, এখানে সন্ধ্যার পরে অনেক মানুষ বসে থাকে। একটা বাচ্চার বাবা সেই বাচ্চাটাকে ছবি তুলছিল। তারপর আমরা মধুপল্লী নামের একটা জায়গায় এসেছিলাম। এখানে এসে অল্প একটু ঘোরাঘুরি করে সন্ধ্যার টাইম হয়ে যাচ্ছিল। তাই আমরা বলছিলাম যে একটু তাড়াতাড়ি দেখে নাও, কারণ বাড়ি পৌঁছাতে হবে। এটা মহাকবি মাইকেল মধুসূদন দত্তের বাড়ির দিকে। তার পাশে সুন্দর একটা জায়গা করা ছিল। ভিতরে অনেক কিছু দেখার ছিল, কিন্তু সন্ধ্যা হয়ে যাবে বলে আমরা আরেকটু দেখতে পারি নাই ঘুরে ঘুরে। তবুও যেটুকু দেখেছি তোমাদেরকে দেখাচ্ছি। তার ব্যবহারযোগ্য বই খাতা থেকে শুরু করে টিফিন বাটি, খাবার প্লেট, এগুলো কিছু কিছু যা সংরক্ষণ করে রেখেছে, এগুলো ঘরের ভিতরে ছিল। আমি তো হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম আর বলছিলাম যে এখানে উঠবো নাকি, তোমরা কি যাবা, এখানে যাবা নাকি? তারপর বলল, না আজকে থাক, চলো সবাই যায়। তারপর একটু চটপটি খেলাম, ফুচকা খেয়েছি, কিন্তু সেটার ভিডিও নেয়নি। তারপরে আমরা ভ্যানে উঠে বাড়ির দিকে রওনা হয়েছি। দেখেন সন্ধ্যা হয়ে গেছে, বাজারে লাইট জ্বলতেছে। আমরা তো চটপটি ফুচকাগুলোও ভয়ে ভয়ে খেয়েছি যে বাড়ি গিয়ে বকা না দেয়। আজকের ভিডিওটা এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।